সব বড় বড় টিমের নজর যখন বড় বড় তারকার দিকে, তখন আমাদের কেকেআর দল চুপিসারে চোখ রেখেছে এমন কিছু ক্রিকেটারের দিকে যারা হয়তো এখনো লাইমলাইটে আসেননি, কিন্তু একবার সুযোগ পেলেই তারা পুরোপুরি ভাবে পাল্টে রেখে দিতে পারেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে। তাদেরকে নিয়ে আজকের ভিডিও। তাহলে বন্ধুরা, ভুল করেও ভিডিওটি স্কিপ করার কথা একদম ভাববে না, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তুমি যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হও, তুমি তো জানো তোমাকে কি করতে হবে, অবশ্যই কমেন্টে গিয়ে লিখে দেবে আই লাভ কেকেআর। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ক্রিকেট ক্র্যাপস আর আমি একজন কেকেআর ভক্ত। আজকের ভিডিওতে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কেকেআর এর একদম একটা গোপন তালিকা, যেই 5 জন সুপারস্টারকে আমাদের কেকেআর দল টার্গেট করছে 2026 আইপিএল এ, যাদের মধ্যে রয়েছে গতি, আগ্রাসন, ধৈর্য আর রয়েছে একটা বিশাল বড় ফ্যাক্টর, সেটা হলো এক্স ফ্যাক্টর। তাহলে বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনি নিজেই বুঝে যাবেন কেন এরা কেকেআর এর ভবিষ্যৎ হতে পারে আর কেনই বা আমাদের কেকেআর টিম ম্যানেজমেন্ট তাদেরকে দলে পাওয়ার জন্য একদম পাগল হয়ে উঠেছে। প্রথমেই যে নামটা উঠে আসে সেটা হলো জ্যাক এডওয়ার্ড, তরুণ স্পেস সেন্সেশন। অস্ট্রেলিয়ার এই তরুণ পেসার খুব কম বয়সী বুঝিয়ে দিয়েছে ক্রিকেট মহলকে যে তিনি একজন বড় মঞ্চের প্লেয়ার। তিনি বড় মঞ্চের জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত। তিনি যেমন বল হাতে ইন সুইং করতে পারেন, আউট সুইং এ করেন দুর্দান্ত ভাবে, সঙ্গে তার লাইন লেন্থ একদম পুরোপুরি ভাবে পারফেক্ট, অর্থাৎ তিনি পুরোপুরি ভাবে বোলিং এর দিক থেকে পারদর্শী। ডেথ ওভারে বোলিং করতেও তিনি ভয় পান না। আর কেকেআর এর পেস ডিপার্টমেন্ট এই মুহূর্তে তো খুবই খারাপ অবস্থা। স্পেন্সার জনসনের তিনি একজন ঠিকঠাক বিকল্প রূপে চিহ্নিত হচ্ছেন 2026 আইপিএল এ। দ্বিতীয় যে অলরাউন্ডারটিকে আমাদের কেকেআর দল লক্ষ্য করেছে সেটি হলো রাচিন রবীন্দ্রা। তিনি বল হাতে যেমন ঠিকঠাক ভাবে ব্যাটিং করতে পারেন, বাঁহাতি একজন স্পিনারও বটেন। তিনি বিশ্বকাপে তিনি বারবার নজর কেড়েছেন। তিনি তবুও আইপিএল এর মঞ্চে তিনি ঠিকঠাক সুযোগ দেয়, আর সেটাই হতে পারে তার বিকশিত আইপিএল এর মঞ্চে বিকশিত না হতে পারার একটা বড়সড় কারণ। রাচিন ব্যাট হাতে ওপেন করতে পারেন, মিডল অর্ডারেও ভালোই ব্যাটিং করতে পারেন। এছাড়াও তিনি বাঁহাতি স্পিনার, উইকেটও তুলে নিতে পারেন খুব সুন্দরভাবে। তিনি যদি কেকেআর দলে আসেন, কেকেআর এর মিডল অর্ডারটা অনেকটা স্থিতিশীল, অনেকটা স্ট্রং হবে। এছাড়াও রাচিন রবীন্দ্রার বোলিং বিকল্পটা হতে পারে আমাদের কেকেআর দলের জন্য একটা মাস্টার পিক। 3 নম্বর যে প্লেয়ারটি আসছে তিনি হলেন নিউজিল্যান্ডের একজন ফাস্ট বোলার, নাম মিচেল ওয়েন। তার যেমন স্পিড আছে, বোলিং এ তার বাউন্সও আছে দুর্দান্ত রকম। তার লাফানো বল আর অস্থির করে দেয় সমস্ত ব্যাটসম্যানদের, একদম ধাঁধা লাগিয়ে দিয়ে বল দৌড়ায় ব্যাটসম্যানের মুখের সামনে। আর কেকেআর যদি, তাহলে আমাদের কেকেআর যদি এই স্পিড ফাস্ট বোলারকে নিতে পারি, তাহলে আমাদের কেকেআর দলের জন্য হবে একটা অনন্য খোঁজ 2026 আইপিএল এ। এছাড়াও 4 নম্বর পজিশনে যিনি আছেন তিনি হলো গ্লেন ফিলিপস। তিনি প্রতি বছর আলোচনায় থাকেন, তবে আইপিএল এ তার আশা হয় না। ভয়ডরহীন ব্যাটিং, ধ্বংসাত্মক ফিনিশিং, এমনকি উইকেট কিপিংও করতে পারেন দুর্দান্ত ভাবে। তবু তাকে কেন এমন অবহেলা করা হয় সেটাই ক্রিকেট মহলের বিশাল বড় প্রশ্ন। ক্রিকেট যদি পাওয়ারফুল ফিনিশার চাই, তাহলে গ্লেন ফিলিপসের থেকে ভালো বিকল্প আর কেউ হবে না। 5 নম্বর যে প্লেয়ারটি হলো তিনি হলেন জ্যাক ফ্রেজার ম্যাকেরগান, যিনি 2025 আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর দলের হয়ে খেলেছেন এবং দুর্দান্ত পারফরমেন্সও দিয়েছেন। তবুও শোনা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস নাকি তাকে রিলিজ করতে চলেছে। আর তাকে যদি রিলিজ করে, অবশ্যই তাকে নেওয়ার জন্য কেকেআর দল অকশনে দৌড়াবে, কারণ এই নামটা এখন টি-20 দুনিয়ায় একেবারে নতুন। সাম্প্রতিক তার স্ট্রাইক রেটও দুর্দান্ত ভাবে অবাক করে দিচ্ছে সকলকে। তিনি যেমন ভাবে ওপেন করতে পারেন, ঠিক মিডল অর্ডারের পারফরমেন্সও তার বিশাল। তিনি এমন ভাবে বোলারকে ছক্কা মারেন যে বোলার ভয়ে কাবু হয়ে যায়, আর পরবর্তী বলেও আবার তাকে 6 মারার জন্য অবশ্যই বল। অর্থাৎ কেকেআর যদি চায় রাসেলের একজন সাবস্টিটিউট হিসেবে, তাহলে এই জ্যাক ফ্রেজার ম্যাকেরগান হতে পারেন সেই বড় সড়, যিনি হয়তো ভবিষ্যৎ রাসেলকে রিপ্লেস করতে চলেছেন কেকেআর এর থেকে। তাহলে বন্ধুরা, শুনলে এই 5 জন অলরাউন্ডারের কথা, যাদেরকে আমাদের কেকেআর দল 2026 আইপিএল এর আগে টার্গেট করছে দলে নেওয়ার জন্য। তাহলে আপনাদের কি মনে হয় এই 5 জনের মধ্যে কে হতে পারে কেকেআর এর গোপন হিরো? আর যদি আপনি চান পরবর্তীতে আমরা কেকেআর এর সেরা স্কোয়াড নিয়ে আসি, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে একজন বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানেই আপনি পাবেন কেকেআর রিলেটেড সব এক্সক্লুসিভ আপডেট সবার প্রথমে। তাহলে বন্ধুরা, অবশ্যই কেকেআর নিয়ে আপডেটেড থাকতে চোখ রাখুন ক্রিকেট ক্র্যাপসে। ফিরে আসি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আর পরবর্তী কোন রিলেটেড ভিডিও চাই সেটা তুমি অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ, ভালো থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।